বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা যাচ্ছি গণেশ পুজোর মেলায়। তো সবাই মিলে রেডি হয়ে গেছি সন্ধেবেলা। তো আমাদের এখানে গণেশ পুজোর মেলাটা খুব বড় করে হয়। তো চলো তাহলে তোমাদেরকেও দেখাবো আমি আমাদের এখানে গণেশ পুজোর মেলা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে লাইটিং। আসলে জামশেদপুর শহরটা খুব ছোট্ট একটা শহর, তো তাই এখানে কোনো পুজো মেলা যাই হোক না কেন, পুরো শহরটা আলোয় দিয়ে পুরো সেজে ওঠে, মানে সুসজ্জিত হয়ে ওঠে পুরো শহরটা। তো মেলা মানেই হচ্ছে প্রচুর জিনিসপত্র, মানে টুকটাক প্রচুর জিনিসপত্র, ফুটপাতের প্রচুর দোকানপাট বসে থাকে, বেলুন খেলনা, মানে প্রচুর দোকান থাকে। আর এগুলো হচ্ছে কোলবালিশ বেলুন। আমরা আগে বলতাম এগুলোকে কোলবালিশ বেলুন। মেলায় গেলেই এগুলো কিনতাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি গণেশ পুজোর মন্দিরে। কি সুন্দর করেছে দেখতে পাচ্ছ মেলার, মানে মন্দিরটা কি সুন্দর করেছে। মানে এখানে পাশে হাতি আছে, দুপাশেই হাতি আছে, এক পাশে না। এই হাতিটা কিন্তু দুপাশেই আছে। দুর্দান্ত লাগছে দেখতে। আর ভিড়ও তেমন হয়েছে, মানে প্রচুর ভিড় মানুষ, মানে কাতারে কাতারে লোক এসছে আজকে দেখতে, যেহেতু আজকে শনিবার আর কালকে যেহেতু ছুটি। তো সেই জন্য প্রচুর মানুষ, এই শনি রোববার করে প্রচুর ভিড় হবে। তো আমরা প্রচুর ভিড় ঠেলে ঠুলে ফাইনালি ঢুকে গেছি প্যান্ডেলের ভিতরে। তো উপরে দেখো আলোকসজ্জাগুলো কি সুন্দর লাগছে। আর গণেশের মূর্তিটা কিন্তু আরও সুন্দর, মানে এদের কাজগুলো এত সুন্দর করেছে কি বলবো, দু চোখ ভরে যাচ্ছে সত্যি কথা বলতে দেখতে। তো চলো একটুখানি প্রসাদ খেয়ে নিই। মন্দিরে যখন এসছি, পুজো তো দেখতে যখন এসছি, তখন গণেশ পুজোর প্রসাদ তো খেতেই হবে। তো হালকা করে আমরা একটুখানি প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে গেছি মেলা দেখতে। অনেক ভিড় ঠেলে ঠুলে মানে বেরিয়েছি, কারণ কিছুতেই দাঁড়াতে দিচ্ছিল না ওখানে বেশিক্ষণ প্যান্ডেলের ভিতরে। তো তাড়াতাড়ি করে বার করে দিয়েছে, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। তো বেরিয়েই আমরা পেয়ে গেলাম এই ফুলের টবগুলো। এই ফুলের টবগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম এই ফুলের টবগুলো, একটু দেখবো করে। তো বেরিয়েই আমি আগে এখানেই এসেছি ফুলের টবগুলো দেখতে। ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমি কিছু কিনিনি এই ফুলের টবগুলো, কারণ ফুলগুলো না খুব একটা ভালো না, মানে টবগুলো খুব একটা ভালো ছিল না। তো তাই জন্য দেখতে ভালো লাগছিল, দামটাও প্রচুর চাইছিল, কিন্তু জিনিসটা ভালো ছিল না। তো সেই জন্য আমি আর এখান থেকে ফুলের টবগুলো নিলাম না। আর মেলার মধ্যে খুব একটা জিনিস কতটা ভালো হয় আমার সেটাও একটুখানি সন্দেহ হয়। তো সেই জন্য আমার খুব একটা নিতে ইচ্ছা করলো না। তো যাই হোক, এখান থেকে চলে এলাম ব্যাগ নিতে। ব্যাগটা একটা কিনবো, ব্যাগের অনেক শখ ছিল, মানে আমার একটা ব্যাগ নেই, ছিঁড়ে গেছে সব ব্যাগগুলো। তো তাই জন্য ভাবলাম একটা ব্যাগ নিয়ে নিই। তো দেখা যাক, একটা ব্যাগ পছন্দ করছি। এই হোয়াইট ব্যাগটা দেখো কি সুন্দর লাগছে। হোয়াইট আর ব্ল্যাকটা মনে হয় সব কিছুর সাথেই নেওয়া যায়, মানে সব ড্রেসের সাথেই মনে হয় হোয়াইট ব্ল্যাকটা নেওয়া যায়। তো পুরো মেলাটা ঘুরে আমি শুধু এই ব্যাগটাই কিনেছি। তো মেলা ঘুরতে এসে একটা জিনিস খুব মনে পড়ে, যখন ছোটোবেলায় মেলা ঘুরতে আসতাম বাবা মার সাথে, তো তখন মা শুধু আমাকে মেলা থেকে খেলনাবাটি কিনে দিত। তো এই খেলনাবাটি কিনতাম, সেই খেলনাবাটিগুলো বাড়িতে নিয়ে গিয়ে কি মজা হতো, সেইগুলো নিয়ে সবাই মিলে খেলতাম সেই খেলনাবাটি দিয়ে। তো সেইগুলোই মনে পড়ে মেলা আসলে, কিছু কিছু স্মৃতি ছোটোবেলার। তো যাই হোক, পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে তারপরে কিছু খেয়ে বাড়ি ফিরবো। তো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি, সবাই একটু ফটো তুলে নিলাম। তো চলো তাহলে, টাটা।